আমাদের সাথে আমাদের সুদর্শন বলে উনি নিজেই বলেছেন যে চেহারা ভালো দেখা যাচ্ছে। আমি আগেই বলেছি যে সুদর্শন আমাদের ডিসি সাহেব আমাদের মাঝে এসছেন, দক্ষতার সাথে কাজ করছেন। আমাদের সাজ্জাদ সাহেব ছিলেন, এসপি সাহেব চলে গেছেন, আমাদের নজরুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আপনারা যে কাজটিতে রত আছেন এবং এখানে প্রাক্তন সকল নেতৃবৃন্দ যারা আছেন আমার নাম নিলাম না, অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি সাতক্ষীরাকে যদি বাংলাদেশের কাছে এবং বিশ্ব দরবারে পরিচিত যতটুকু আছে তার চেয়ে তো আরও ভালোভাবে যদি পরিচিত করতে হয় তাহলে আপনাদের বিশেষ প্রয়োজন। দুপুরবেলা দু একজনের সাথে দেখা হচ্ছিল, তো তখন বলছিলাম যে আমার মনে হয় যে ন্যাশনাল প্রেস রিপ্রেজেন্টেটিভ এখানে অনেক আছেন, ন্যাশনাল মিডিয়া রিপ্রেজেন্টেটিভ এখানে অনেকেই আছেন। সাতক্ষীরা সম্বন্ধে বাংলাদেশের মানুষ বিশেষ কিছুই জানে না, শুধুই জানে এখানে মারামারি হয়, কাটাকাটি হয়, যেমন আর এই ছাড়া কিছু নেই। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে এবং এই জায়গার এই গর্তে পড়ে আছে বলেই আমরা কিন্তু ছাত্রের উন্নয়নের ধাক্কা, এই উন্নয়নতে যে কতটুকু নিয়ে যেতে পেরেছি তার থেকে বেরিয়ে আসতে পারছি না। অত্যন্ত সাধারণ হিসাব আমরা যদি করি যে আমাদের এখান থেকে চিংড়ি মাছ আয় করে কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর আয় হয়, আমাদের সাদা মাছ, আমাদের টালি, আমাদের সম্প্রতি আম, সুন্দরবনের মধু, কাঠ ইত্যাদি সহ উদ্বৃত্ত ডিস্ট্রিক্ট আমরা যা খাই, যা দরকার তার শাকসবজি, তার মাছ, তার চাইতে বেশি আমরা উৎপাদন করি, চাল উৎপাদন করি এবং সারা দেশে সাপ্লাই দিই। এই জায়গাটিকে আমি আহ্বান করব আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে প্রেস ক্লাবের বিভিন্ন সময়ে সেমিনার তৈরি করে এখানে ন্যাশনালি কারা লিখতে পারেন, ন্যাশনাল পত্রপত্রিকায়, মিডিয়ায়, টেলিভিশনে কী করে এই 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 কী বলে নিউজগুলো নিয়ে এসে সাতক্ষীরা যে একটি উন্নত জায়গা, ভালো জায়গা, এখানে ভালো মানুষ বাস করে, সবাই কুমিরার আঙর না, এইটি প্রচার করবার আমাদের বিশেষ প্রয়োজন। এই প্রচার প্রচারণার দায়িত্ব আপনাদের সফলভাবে নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের প্রেস ক্লাবটি অত্যন্ত যে কথা বলেছেন, ডিসি সাহেব বলেছেন, এসপি সাহেব বলেছেন, নজরুল ভাই বলেছেন, আমরাও পার্সোনালি কিছু সহযোগিতা অতীতে করেছি, আগামীতেও করব। এবং ন্যাশনাল পর্যায়ে যে সহযোগিতা লাগে, যেখান থেকে যদি আরও কিছু স্পেশাল বরাদ্দ যদি নিয়ে আসা যায়, তাহলে সকল মন্ত্রী মহোদয়রা আমাদের অত্যন্ত পরিচিত, সবাই সজ্জন মানুষ, তাদের কাছে যে আমরা পড়লে, ডিসি সাহেবের কাছে ফরওয়ার্ড করলে আমরা আরও উন্নত প্রেস ক্লাবের জন্য আপনারা যেটা চেষ্টা করছেন যে পরিবেশটা আরও সুন্দর একটি বড় একটি বিল্ডিং দিয়ে আরও উন্নত মানের আমাদের সাংবাদিকতা এখান থেকে কী করে তৈরি করা যায়। এবং সাংবাদিকদের আগেও একবার বলেছিলাম যে সাংবাদিকদের কী করে ট্রেনিং, এখান থেকে কেউ আপনারা জানেন কোনো পদ্ধতিতে পত্রপত্রিকার কীভাবে একটা কার্ড নিয়ে পকেটে ঝুলাই দিল আমি সাংবাদিক, সে সাংবাদিক ক্লাস 8 পাস কিনা 9 পাস কিনা ঠিক নেই, সে সাংবাদিক হয়ে গেছে সাংবাদিক বলে। কিন্তু এই সব জিনিসের জায়গা থেকে আমাদের উই হ্যাভ টু কন্ট্রোল দিস আমাদের দেশে, তাহলেই আমরা মনে হয় বেরিয়ে আসতে পারবো, ভালো করতে পারবো। সাতক্ষীরার যে 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 আমাদের সাতক্ষীরা সম্বন্ধে সারা দেশে যে আমাদের মানুষের কাছে যে পরিচয়, সেই পরিচয় থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আপনাদের সাথে আমাদের সাথে সকলে মিলে আমরা কাজ করতে হবে এবং খুব স্ট্রংলি কাজ করতে হবে। আমাদের এক সুন্দরবনকে বিক্রি করে আমরা সারা বিশ্ব দরবারে যা পরিচিত আছে তার চেয়ে তো অনেক বেশি পরিচিত হতে পারি। আমি এবারও আমাদের প্রতিবারই বলি, এবারও বলেছি আমাদের এই পর্যটন কেন্দ্রটি অনেক বড় করা দরকার এবং দিস ইজ দ্য অনলি ওয়ে যেখানে আমরা রাস্তায় দিয়ে যেতে পারি। এটি কিন্তু অনেক বড় জিনিস এবং এগুলোকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলে মিলে কাজ করতে হবে। আমাদের পদ্মা সেতু হচ্ছে, আমাদের ভোমরা বন্দরের যে বন্দরটার উন্নয়ন যদি ভালোভাবে না করা যায় এবং রাস্তা যদি বড় করা যায় না, 2 লেনের জায়গায় 4 লেনের রাস্তা যদি এখান থেকে না করা যায় তাহলে এই ভোমরা বন্দর কিন্তু সার্ভিস হবে না। সুতরাং এমনিভাবে অনেক কাজ আমাদের মাঝে রয়ে গেছে। সাতক্ষীরার যাদের মেডিকেল কলেজটি আমরা এনে দিতে পেরেছি, আইএসটি ম্যাটস, 2 10 বেডের হাসপাতাল ইত্যাদি ইত্যাদি যে উন্নয়ন, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট হসপিটালের যে উন্নয়ন ইত্যাদি ইত্যাদি করে দিতে পেরেছি, সেগুলো সম্ভব হয়েছিল যে জননেত্রী তার পাশে আমাকে স্থান দিয়েছিলেন। এখন আমরা এই তখন বলছিলাম যে আমাদের 4-5 মন্ত্রী ছিল, আওয়ামী লীগের মাত্র একজন মন্ত্রী। আমার 3 বার 4বার আমাদের সরকার গঠন করেছে, আওয়ামী লীগ কিন্তু মন্ত্রিত্ব পেয়েছিল একজন।
সুতরাং এগুলো যদি করতে হয়, আমি আমার কথা বলছি না, অনেক দেখেন আপনারা এখনই দেখেন কোনো কোনো জায়গায় 4-5 এমপি, তার মধ্যে 3জনই মন্ত্রী, আর আমরা এত টাকা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আর্ন করি, কিন্তু আমাদের কোনো প্রেজেন্টেশন বাংলাদেশে করতে পারি না। তার যে 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 পরিচয়, যে সাতক্ষীরার যে পরিচয়, যে ওয়েট, যে ইম্পর্টেন্স যেটা আছে, সেটি নিতে গেলে আমি বলবো সবাইকে দরকার। আমি ডিসি সাহেবের কাছে আলাপ করেছিলাম, এখনও একটু মনে করিয়ে দিই যে আমাদের এখানে অর্থনৈতিক অঞ্চল, ইকোনমিক জোন এটি তৈরি করবার জন্য বোধহয় আপনি বলছেন, আমিও আলাপ করেছি এবং এখানে এটির সম্ভাবনা খুব বেশি। আমরা যদি সবাই মিলে, আমরা সবাই মিলে আমরা যদি এখানে একটা ইকোনমিক জোন তৈরি করতে পারি, সাতক্ষীরার চেহারাই পাল্টিয়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রয়োজন। আমাদের এমন একটি জায়গায় 25-30 লক্ষ লোক, এত হাজার হাজার কোটি টাকা আয় করি, আমাদের একটি টেকনিক্যাল, আমি বলবো কোনো টেকনিক্যাল সাইডে, বিশেষ করে মৎস্য বা এই ধরনের কোনো টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের এখানে তৈরি করার বিশেষ প্রয়োজন। এবং আমাদের কৃষি, যেহেতু এখানে বেস, মৎস্য বেস, সেইখানে বেস করে আমাদের কী করে এগিয়ে যাওয়া যায়, সেই দিক থেকে নিতে হলে আমাদের এগিয়ে যেতে হবে। জলাবদ্ধতার কাজে ডিসি সাহেব অলরেডি হাত দিয়েছেন, আমরাও বারবার বলছি। এবার জলাবদ্ধতার জন্য অনেক টাকা পয়সাও আরও আসছে, বিশেষ করে পরিবেশের প্রধান থেকে। আপনারা যদি ভালো প্রজেক্ট করেন, তো দরকার হলে আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে, এখানকার লোকজন নিয়ে আমি একটা সেমিনার করবার প্রপোজাল দিয়েছিলাম। সেই ইন্টারন্যাশনাল টাইপের একটা সেমিনার করলে জি এক্স্যাক্টলি, জি 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 সেটা আমি আমার মনে হয় এই যে সকল এক্সপার্ট আছে তাদেরকে এখানে নিয়ে এসে বসে দরকার হলে এরিয়াল সার্ভে করে কোথা থেকে